এ বিষয়ে আরো জানবো দর্শক আমাদের সাথে যুক্ত হচ্ছেন কুমিল্লা থেকে সুমন কবির। সুমন, আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি জানাবেন। আপনি এর আগে যেমনটি জানিয়েছিলেন যে বন্যার পানি কমতে শুরু করেছে, এখন কি পরিস্থিতি দেখছেন? জি, লিনিয়া, আপনি যেটা বলছিলেন আমি আপনাকে জানিয়ে রাখি, কুমিল্লার যে অবস্থা আসলে বন্যা পরিস্থিতি যদি নদী পানি কমতে শুরু করেছে, তবে একটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লার অবস্থা বেশি একটা ভালো নয়। আর একটা বিষয় জানিয়ে রাখি, যে কারণ হচ্ছে 129টি গ্রাম আসলে এই পর্যন্ত প্লাবিত হয়েছে। কুমিল্লার 14টি উপজেলায় পানি এসে 10 লক্ষ লোক পানিবন্দী হয়ে আছে। আর বিশেষ করে যে লাকসা, মনোরগঞ্জ, বুড়িচং উপজেলা, বামনপাড়া যে উপজেলা রয়েছে, এখানে প্রায় 6 থেকে 7 লক্ষ লোক আসলে পানিবন্দী। আপনাকে আমি একটা বিষয় জানাই কি, কুমিল্লার যে যে জায়গাগুলো রয়েছে এখানে বিশেষ করে আসলে যারা আশ্রয়কেন্দ্রগুলো ছিল, ওই আশ্রয়কেন্দ্রগুলো এখন নিরাপদ নয়। এখানে 2 তলা পর্যন্ত পানি উঠে গেছে আশ্রয়কেন্দ্রগুলোতে। 3 তলা 4 তলা যারা আছে তারা এখন ছাদের উপরে অবস্থান নিয়েছে এবং রেস্কিউ টিম চেষ্টা করছে তাদেরকে উদ্ধার করার জন্য। তবে একটা বিষয় জানি রাখি, কুমিল্লে বিশুদ্ধ পানির বড়ই অভাব রয়েছে। বিশেষ করে যে খাদ্যের কোনো অভাব নাই, বা ত্রাণগুলো ওই দুর্গত এলাকায় আসলে পৌঁছানো বড় 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 বিপদ হচ্ছে। দুর্গত ত্রাণগুলো পৌঁছানো যাচ্ছে না, বিশেষ করে হেলিকপ্টার এবং স্পিডবোট ছাড়া আসলে এগুলো দেওয়ার কোনো সুযোগ নেই। তার সাথে বড় বিষয় হচ্ছে উৎসুক যে জনতা, তারা যার যার মতো করে ত্রাণ নেওয়ার চেষ্টা করছেন, আসলে এগুলো দেওয়া যাচ্ছে না। তবে জেলা প্রশাসক বলছেন এই ত্রাণগুলো যাতে তাদের মাধ্যমে দেওয়া হয়, এবং তারা বিভিন্ন লোকের যে ইউনিয়ন আছে, যারা এই স্বেচ্ছাসেবক দল আছে এবং যারা আপনার রেস্কিউ টিম আছে, তাদের মাধ্যমে ত্রাণগুলো পৌঁছানোর জন্য তারা সর্বোচ্চ ব্যবস্থা করছে। জেলা প্রশাসক বারবার বলছে সকলকে ত্রাণগুলো তাদের মাধ্যমে দেওয়ার জন্য। আর একটা বিষয় জানা রাখি, কুমিল্লার যে আশ্রম প্রকল্পে অনেকে ছিল, তারা গতকাল রাতে আসলে উদ্ধার হয়ে এসেছে। আপনাকে আমি জানি রাখি, আসলে এই যে আপনারা যে আশ্রমে ছিলেন, আমরা হঠাৎ করে নিরাপদ নয় কেন? দেখেন, আমরা যখন প্রবল বর্ষণে ভারতের পানিতে আমাদের বাড়িঘর তলায় গেছে, তখন বাধ্য হইয়া সরকারি আশ্রয় করেছিলাম। এখন যেভাবে পরিস্থিতি দেখা যাচ্ছে, পানি নিচে উপরে মানুষ দম হালকা না, এটা জানি নিরাপত্তা আছে, তাই আমরা নিজের বাসস্থানের কাছে ঘুরি। আমাদের ঘরে ঢোকার মতো ক্যাপাসিটি নেই, ঘরে এখন প্রচুর পানি, ঠাঁই পাওয়া যায় না। আমি চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে অন্তর্বর্তীকালীন কালীন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ যারা আমাদের দিকে আসছে, তাদেরকে কিন্তু আহ্বান জানবে, আমাদের ঘর বাড়িগুলো যেই পর্যায়ে পানি তোলা আছে এটি কিছু থাকবে না। সবাই জানি আমাদের সহজে করে সবাই এগিয়ে আসে, এই আহ্বান থাকবে দেশবাসী ও সরকারের প্রতি আহ্বান থাকবে, সবাই যাতে আমরা বাঁচতে পারি। আমরা কোথায় আছি? ভারতের বেড়িবাঁধের থেকে 8 কিলো 8 কিলো পশ্চিমে যা হলো কুমিল্লা সিটি কর্পোরেশনের 1 নং ওয়ার্ড বিশ্বাসনগর, গুমনদীর পার, ভাটপাড়া আমরা অবস্থা আছে পানির তলে। আশা করি দেশবাসী আমাদের দিকে চাইয়া, আল্লাহর দিকে চাইয়ে, অসহায় মানুষের দিকে চাইয়ে এগিয়ে আসবে, এই আহ্বান আমি জানাই। এবং দেশ টিভির কে আমিও অভিনন্দন জানাই, যাতে ওনারা সুন্দর করে প্রচারের মাধ্যমে আমাদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসলে যেটা বলছিলেন, তারা আসলে আশ্রয়কেন্দ্রে ছিল এবং তাদেরকে কালকে নিরাপদ স্থানে আবার নেওয়া হয়েছে। এবং একটা জানি, কুমিল্লা প্রতিটি এলাকা আমরা ঘুরে ঘুরে দেখেছি, দেখার চেষ্টা করেছি, মানুষ আসলে বড়ই ভোগান্তিতে আছে। একটা চরম বিপাকে পড়েছে। হঠাৎ করে আসলে গত 40 বছর পর কুমিল্লা এই ধরনের পরিস্থিতিতে তারা পড়তে হয়েছে, সাধারণ জনগণ যারা রয়েছেন। তবে একটা বিষয় জানা কি, কুমিল্লার যে বন্যার যে পরিস্থিতি, দিন দিন কিন্তু যেটা স্বাভাবিক হওয়ার কথা ছিল, এখন মতো আমরা দেখছি যে ভারতের পানি আসা শুরু করেছে, আবার আজকে পানি একটু বৃদ্ধি পাওয়া শুরু করেছে। যদিও গত 2 দিন ধরে আসলে পানি কমতে শুরু করেছিল, এবং যারা সাধারণ জনগণ রয়েছে তারা বলছেন যে বিশুদ্ধ পানি এবং যে রেস্কিউ টিম আসলে দক্ষতার সহিত যারা কাজ করবে, তারাই আসলে এখানে উদ্ধার করতে আসা উচিত। এবং সেই দিক থেকে যদি বলি, সাধারণ মানুষ, উৎসুক জনতা যাতে না যায়, বারবার মাইকিং করে জেলা প্রশাসন থেকে এবং বিভিন্ন যারা স্বেচ্ছাসেবক দল, তারা আসলে আহ্বান করছেন যে এই যে উৎসুক জনতা এখানে আসার দরকার নেই। আপনাদের ত্রাণগুলো আপনারা জেলা প্রশাসকের মাধ্যমে বা ছাত্র সমন্বয়কদের যে সেল গঠন করা হয়েছে কুমিল্লা জিলা স্কুল, টাউন হল, পুলিশ লাইন, ওইখানে দেওয়ার জন্য বলা হচ্ছে। এখান থেকে আসলে সকলে একযোগে ডিস্ট্রিবিউশন করবো যাতে সকলে পায়। অনেক জায়গায় দেখা গিয়েছে পানি, বিশুদ্ধ পানি বড় সংকট দেখা দিয়েছে। বিশেষ করে আসলে ওই দুর্গত এলাকায় আসলে যাওয়ার কোনো পরিবেশ নেই, সেইখানে স্পিডবোট এবং নৌকা যুগে তাদেরকে স্বেচ্ছাসেবক দল যারা রয়েছে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। আসলে কুমিল্লার যে পরিস্থিতি, এখন মতো বলা যায় 129টি গ্রাম প্লাবিত হয়েছে, 10-12 লক্ষ লোক পানিবন্দী হয়ে আছে। আর একটা বিষয় জানিয়ে রাখি, যেহেতু কুমিল্লা শহরটা কাছেই আছে, সদর দক্ষিণ উপজেলা পানির নিচে পানি উঠেছে। এবং সেই দিক থেকে যদি বলি, কুমিল্লার আশেপাশে যে এলাকাগুলো একটা পানি, চৌদ্দগ্রাম, ফেনী থেকে আসলে কাকি নদী হয়ে পানিগুলো কুমিল্লার দিকে প্রবর্তিত শহরের দিকে। তা আমি কুমিল্লার সার্বিক অবস্থা বলতে চাই, আগামী 1 সপ্তাহ পরে এইসব এলাকা আসলে আরো বেশি বড় দুর্ভিক্ষ দেখা দিবে। এটা আমরা এখন অনুভব করতে পারছি। সবকিছু মিলিয়ে বলা চলে কুমিল্লার যে লোক সংখ্যা যারা রয়েছে, 4-5 লক্ষ লোক এই নদীর উত্তর পাশে বুড়িচং উপজেলা তো ব্রাহ্মণপাড়া উপজেলা, সবকিছু মিলিয়ে তারা আসলে অনেক বড়ই কষ্টে আছে। এবং তাদেরকে আসলে তারা অনেকে বাড়িঘর ছেড়ে আসতে চায় না, ছাদের উপর বসে আছে,
কেউ টিনের চালে, কেউ শিশু বাচ্চা নিয়ে স্কুলের 3 তলা 4 তলা বসে আছে। তাদেরকে বুঝিয়ে নিয়ে আসাটা যারা রেস্কিউ টিম তারা বলছে অনেক কষ্টসাধ্য হচ্ছে, তারপর তাদেরকে নিয়ে আসা হচ্ছে নিরাপদ স্থানে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ পরিস্থিতি লিনিয়া। কবির, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লার বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সুমন কবির। বন্যা পরিস্থিতির আরো খবরাখবর জানবো দর্শক। মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সালেহ এলাহি কুটি। কুটি, যেমনটি এর আগে আপনি জানিয়েছিলেন বন্যার পানি কমতে শুরু করেছে, ঠিক একই বিষয়ে এখন জানতে চাই যে এখন কি পরিস্থিতি দেখছেন, সবকিছু মিলিয়ে জানাবেন। নিনিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে মৌলভীবাজারে বন্যার অনেকটা উন্নতি হচ্ছে। আমরা যেটাকে বলি ফ্ল্যাশ ফ্লাড, এটা হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাসহর থেকে নেমে আসা মনু এবং ধলাই নদীর ঢলে মৌলভীবাজারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে মুহূর্তের মধ্যেই বলা যায়। কারণ এটা খরস্রোতায় দুই নদীর উজানের পাহাড়ি এলাকার ঢলে প্লাবিত হয়। এইবার নিয়ে তৃতীয়বারের মতো এই অবস্থার সৃষ্টি হলো এবং গত দুইবারের চেয়ে এবারকার যে বন্যা, চলমান বন্যা, সেটা অত্যন্ত ভয়াবহ ছিল এবং মানুষের জনজীবনটা অনেকটাই দুর্বিষহ করে দিয়ে গেছে এই বিষয় বন্যায়। কারণ মৌলভীবাজারের এই সময়টা হচ্ছে ভরা আমন মৌসুম। ভরা আমন মৌসুমের সময় এই যারা রোপণ করেছিলেন সেই আমনটা তলিয়ে গেছে এবং বীজতলাও তলিয়ে গেছে এবং পানির স্রোতে অসংখ্য ঘর বাড়ি ভেঙে গেছে এবং নিমজ্জিত হয়ে আছে এবং তিনবারের মতো এই অবস্থার কারণে মানুষজন অনেকটা দিশাহারা হয়ে আছে। মানুষের মধ্যে অনেকটা হতাশা বিরাজ করছে, কারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা নেই এবং মানুষ অনেকটা অসহায় নিরুপায় হয়ে মানুষ দিন যাপন করছেন অর্ধাহারে অনাহারে। তবে আমাদের এই মৌলভীবাজার জেলার 47টি ইউনিয়নের প্রায় 300-র মতো গ্রাম প্লাবিত হয়েছে এবং মানুষ এখন পর্যন্ত প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী হয়ে আছেন। 48টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত প্রায় 10,000 মানুষ আশ্রয় কেন্দ্রে আছেন। এছাড়াও রাস্তাঘাটে উঁচু বাদে বিভিন্ন এলাকায় মানুষজন ঘর বেঁধে বসবাস করছেন। কিন্তু এখন যে অবস্থা, বিভিন্নভাবে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে বেসরকারি সংস্থার পক্ষ থেকে, সরকারি সংস্থার পক্ষ থেকে তাদের নিজস্ব তহবিল থেকে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। কিন্তু আমি বানবাসী মানুষের সাথে এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঘুরে মানুষের সাথে কথা বলেছিলাম। তারা আমাকে জানিয়েছেন যে এখন আমরা যেভাবে ত্রাণ সামগ্রী পেয়ে মোটামুটি জীবনযাপন করতেছি, কিন্তু ঘরে ফেরার পর যে আমাদের যে আমন যেটা ছিল, ঘরের যে ধান চাল ছিল সেটা নষ্ট হয়ে গেছে, তখন আমরা কিভাবে জীবনযাপন করব এই নিয়ে শঙ্কায় আছেন মানুষজন। এবং আপনাকে একটি বিষয় জানাতে চাই যে বন্যার পানি কমার সাথে সাথেই বেশি উঠছে নানা বন্যার ক্ষতচিহ্ন। রাস্তাঘাট ভেঙে গেছে, ঘর বাড়ি ভেঙে গেছে, পুকুরের মাছ বেসে গেছে, খামারের মাছটা বেসে গেছে। এই অবস্থায় মানুষের যে চোখে অনেকটা শস্য ফুল দেখছেন, মানুষ কিভাবে জীবনযাপন করবেন সেই নিয়ে শঙ্কায় আছেন। কথা বলেছিলাম প্রশাসনের সাথে, প্রশাসন আমাকে জানিয়েছেন যে এই বিষয়ে তারা তালিকা করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করবে। মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত যে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে সেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে আমাকে জানিয়েছেন। অর্থাৎ মৌলভীবাজারের সার্বিক যে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও মানুষের দুর্ভোগটা দিন যতই যাচ্ছে দুর্ভোগটা বেড়েই চলছে এবং মানুষ সামনের দিকে যে কিভাবে জীবনযাপন করবে তা নিয়ে মানুষ দিশাহারা হয়ে আছে। অর্থাৎ মানুষের যে বাঁচার লড়াই, সেই বাঁচার লড়াইয়ে মানুষটা অনেকটা দিশাহারা হয়ে জীবনযাপন করছেন। অর্থাৎ মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি উন্নতি হলেও মানুষের জীবনযাত্রার কোনো উন্নয়ন বা উন্নতি হওয়ার সম্ভাবনা দেখছেন না বলে তারা আমাকে জানিয়েছেন। সার্বিক অর্থে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছেন এবং ভারী বর্ষণ না হলে আর বন্যার সম্ভাবনা নেই এরকম খবর রয়েছে। অর্থাৎ এই হচ্ছে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। কুটি, ধন্যবাদ আপনাকে।